ঘড়ির কাঁটায় যখন সকাল 10:30 তখন আমরা হোটেল মাউন্ট ভিউয়ে সকালের নাস্তা শেষ করে প্রস্তুত হয়ে গেলাম আজকের পোখরা সিটি ট্যুরের জন্য। আমাদের 21 জনের পুরো গ্রুপ একটি বিলাসবহুল ট্যুরিস্ট বাসে করে রওনা দিলাম পোখরার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। প্রায় 40 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম গন্তব্য ডেভিস ফল। প্রতিজন টিকিটের মূল্য এখানে 100 টাকা, মানে রুপি। এইরকম টিকিট। ইতিমধ্যে ডেভিড ফলসের যে চত্বর, সেখানে প্রধান ফটকে দিয়ে আমরা প্রবেশ করলাম। এই টিকিটটি শো করতে হয়েছে, যার মূল্য পড়েছে 100 টাকা। ওকে, চলুন তাহলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। অন্নপূর্ণা বেস ক্যাম্পের একটি প্রতীকী ছবি বা প্রতীকী স্ট্যাচুর মতো। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে বোর্ডগুলোতে, আপনারা এই বোর্ডগুলো ফলো করতে পারেন। এখানে কিছু সংক্ষিপ্তভাবে হিস্ট্রি দেওয়া আছে। এই যে আমাদের টিমের সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই পাশটায় উইশপুল আছে। পোখরার অন্যতম জনপ্রিয় এই জলপ্রপাত স্থানীয়ভাবে পেটালা চাঙ্গু নামেও পরিচিত। জলপ্রপাতটির সবচেয়ে আশ্চর্য বিষয় হলো উপরের অংশে প্রবল গতিতে বয়ে আসা পানি হঠাৎ করেই একটি গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায়। এই জায়গাটির নামকরণের পেছনেও রয়েছে একটি মর্মান্তিক ইতিহাস। 1961 সালে সুইজারল্যান্ডের এক পর্যটক দম্পতি এখানে ঘুরতে এসেছিলেন। হঠাৎ পানির প্রবল স্রোতে স্ত্রী ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে তার নাম দেবী থেকে ধীরে ধীরে জায়গাটির নাম হয়ে যায় ডেভিস ফল। বর্তমানে এটি পোখরার অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ। বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ ফি সাধারণত প্রায় 50 থেকে 100 নেপালি রুপি হয়ে থাকে। এখানে প্রবেশের সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। নিরাপত্তা বেষ্টনীর বাইরে যাওয়া যাবে না, আবর্জনা ফেলা নিষিদ্ধ এবং বর্ষাকালে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়।